দীর্ঘ 10 মাস পর অবশেষে পর্যটন নগরী কক্সবাজারের সেন্ট মার্টিন খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। সেখানকার মানুষের কি প্রতিক্রিয়া খুলে দেওয়ার পর, দীর্ঘ 10 মাস পর যে খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন, তাদের যে প্রতিক্রিয়া আমরা একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। দীর্ঘ 10 মাস পর সেন্ট মার্টিন খুলে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনাদের কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন বা কেমন লাগছে আপনাদের? আমাদের কিন্তু গত সিজনের চেয়ে খারাপ লাগতেছে, কারণ গত সিজনে 2টি মাস রাত্রি যাপন ছিল, কিন্তু এবারে শুধু 1টি মাস রাত্রি যাপন হবে, জানুয়ারি মাস। কারণ ফেব্রুয়ারি মাস নির্বাচন, তারপর রমজান। ফেব্রুয়ারি মাস দিলেও ফেব্রুয়ারি মাসে পর্যটক যাবে না নির্বাচনের জন্য বা রমজানের জন্য। এখন তাহলে আমাদেরকে আরও গলায় রশি দিয়ে গরুর মতন কি ওই যে খুঁড়া দিয়ে বেঁধে রাখা হলো। আর 1 মাস কি রাত্রি যাপন কি বন্ধ করে দেওয়া হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে যদি 2 মাস নভেম্বর ডিসেম্বর পর্যটক বয়ে যা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যাবে এবং রাত্রি যাপন করতে পারবে না, তাহলে পর্যটকদের ওখানে যাওয়ার আর কি লাভ? কারণ এখান থেকে জাহাজ সাড়ে পৌঁছে 5টায় বাজে, আবার 5:30টায় কি আবার এদিকে ব্যাক করতে হয়, তাহলে পর্যটক ওখানে আর যাবে না, সেন্ট মার্টিন পর্যটক বিমুখ হয়ে যাবে। কারণ আমরা দ্বীপবাসী এটার উপর সন্তুষ্ট নই। কারণ হলে উন্মুক্ত 4 মাস হতে হবে, আর না হলে পর্যটক আমরা এভাবে পর্যটকদের কষ্টটা আমরা কি চোখে দেখি। দ্বীপবাসী যারা রাত্রি যাপন করতে পারে না, নাইট করতে পারে না, জাহাজে চলে আসতে হয়, তাদের কষ্টটা আমরা দেখি। তাদেরকে একেবারে মনে হয় সেন্ট মার্টিন পর্যটক বন্ধ করে দেওয়া ভালো। আপনাদের মেসেজটা কি? মেসেজটা হলো আমরা এটা তীব্র নিন্দা জানাই, হয় আমাদেরকে 4 মাস উন্মুক্ত করে দেওয়া হোক রাত্রি যাপন সহ। পর্যটন খুলে দেওয়া হচ্ছে, যে সিদ্ধান্তটা নতুন করে আসছে, এটা আমার মতে সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ আপনার 7 ঘন্টা 8 ঘন্টা এই জার্নি করে গিয়ে ওখানে যদি পর্যটকরা থাকতে না পারে, পর্যটকরা তো যাবে না। কিন্তু ওখানে গিয়ে যদি থাকতে না পারে, ওখানে যাওয়ার আর কোনো প্রয়োজনও পড়বে না। যে নভেম্বর ডিসেম্বরে থাকতে পারবে না, এটা সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের দাবি হচ্ছে যে 4 মাস যাবে, ওই 4 মাসে ওখানে থাকার ব্যবস্থা করা হোক। যদি যেতে পারে কিন্তু থাকতে পারবে না, কেন থাকতে না পারাটা হচ্ছে এই আসলে আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা চাই যে 4 মাস খুলে দেওয়া হবে, ওই 4 মাসও ওখানে পর্যটক থাকতে পারতে হবে। কারণ ওখানে থাকতে না পারলে এত লং জার্নি করে মানুষ ওখানে যাবে না, এবং পর্যটক যারা পর্যটন ব্যবসায়ী আছে, যারা ওখানে ইনভেস্ট করছে, তারা ক্ষতির সম্মুখীন হবে। আমরা সেন্ট মার্টিন দ্বীপবাসী বারবারই ক্ষতিগ্রস্ত। এই বছর আমরা ক্ষতিগ্রস্ত বা সম্মুখীনের দিকে যাচ্ছি। এই জন্য বলছি, পরিবেশ অধিদপ্তর বা পর্যটন মন্ত্রণালয় সেন্ট মার্টিন নিয়ে যেসব সিদ্ধান্ত বছর নিচ্ছে, এগুলো হচ্ছে আমাদের দ্বীপবাসীর একেবারে খুবই ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে চলছে। সেন্ট মার্টিন দ্বীপে সকাল 6টায় কক্সবাজার থেকে রওনা করে সেন্ট মার্টিন যাবে, আধা ঘন্টা বা 1 ঘন্টা অবস্থান করে আবার পুনরায় 8-9 ঘন্টা জার্নি করে কক্সবাজার পর্যটক ফিরে আসবে। ঢাকা টু সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন টু কক্সবাজার দীর্ঘ 36 থেকে 40 ঘন্টার জার্নি করে একটা পর্যটক সেন্ট মার্টিন আসবে, এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। টুডে টুমোরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে সরকার। এই জন্য সরকারের কাছে আমরা চাইব 2 মাসের জায়গায় 4 মাস রাত্রি যাপন হোক, সেটাই চাই। অন্যথায় পর্যটক না আসুক, আমাদেরকে কর্মসংস্থান সুযোগ দিন, আমাদেরকে বিকল্প আয়ের ব্যবস্থা দিন। আমরা পর্যটক চাই না, এরকম পর্যটক আমরা চাই না। এটা তো একদম হাস্যকর। এই জন্য বললাম, আপনার 12 ঘন্টা জার্নি করে কক্সবাজার আসবে, আবার কক্সবাজার থেকে 6 ঘন্টা জার্নি করে সেন্ট মার্টিন যাবে, 2 ঘন্টা থাকবে, আবার 6 ঘন্টা জার্নি করে। এটা তো পর্যটকদের সাথে একটা মশকরা। আর সেন্ট মার্টিনবাসীটা এটা প্রত্যাশা করে নাই, কারণ গত বছরে নভেম্বর খোলা ছিল, কিন্তু সেন্ট মার্টিন কেউ যায়নি নভেম্বর। কারণ ওখানে থাকতে না পারলে কে যাবে এত লং টাইম জার্নি করে? এটা আমরা প্রত্যাখ্যান করতেছি। আমরা চাই নভেম্বর থেকে যদি চালু হয়, তাহলে নভেম্বর ডিসেম্বরে থাকার পারমিশনটা থাকুক, সাথে আপনার জানুয়ারিটাও থাকুক। ফেব্রুয়ারি আমাদের লাগবে না, কারণ ফেব্রুয়ারি এমনি ইলেকশন আছে, তার ভিতরে আবার রোজা। 16 বছর পরে ইলেকশন হচ্ছে, একটা আনন্দ উৎসব হবে, সেখানে আবার কেউ ট্যুর করতে যাবে? আমার তো মনে হয় না।